ঠিক আছে, সার্কেল নিয়ে কিছু আলোচনা আমরা শুরু করেছিলাম এবং কিছু কনসেপ্টস আমরা দেখেছিলাম, তাদের ডেফিনেশনস গুলো দেখেছিলাম। স্পর্শক কাকে বলা হচ্ছে, ছেদক কাকে বলা হচ্ছে, এবং তারপরে দেখেছিলাম কিছু প্রপার্টিসে আমরা ঢুকেছিলাম এবং দেখেছিলাম একটি ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে সেটাকে বেস করে আছে, সেটাকে আধার করে আমি কিছু থিওরেম আজকে স্টাডি করব। কিছু তোমার এটাকে কি উপপাদ্য বলা হয়, থিওরেমস কিছু আমরা স্টাডি করব, রাইট? সো কি হলো, প্রথম আমার কাছে একটি সার্কেল, তাহলে আমি একটি এঁকে নিলাম প্রথমে, রাইট? একটা সার্কেল এঁকে নিলাম এবং প্রথম যেই থিওরেমটি আগের ক্লাসে লাস্ট আলোচনা হয়েছিল, যেটাকে ভিত্তি করে আমি আরেকটি থিওরেমের দিকে যাব আমরা। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল আগের ক্লাসে কি, দেখেছিলাম কি, একটি তোমার কাছে যদি বৃত্ত থাকে, একটি তোমার কাছে যদি সার্কেল থাকে, তা সেই সার্কেলটির বাইরে অবস্থিত একটি পয়েন্ট, হ্যাঁ, সার্কেলটির বাইরে একটি পয়েন্ট আছে। সার্কেল আছে মানে সার্কেলের তিনটে, সার্কেল একটি প্লেনকে, একটি তোমার তলকে তিনটে ভাগে কিন্তু ভেঙে নেয়। তোমরা আগে পড়েছো অলরেডি। একটি হচ্ছে সার্কেলের বাইরে যেই তলটি আছে, বাইরের এরিয়াটাকে আউট অফ সার্কেল মানে এক্সটেরিয়ার টু সার্কেল বলা হয় যেটাকে, সার্কেলের বাইরে যেটা আছে, সার্কেলের ভিতরে যেটা আছে, এবং সার্কেল নিজে একটি লেয়ার বলতে পারো তোমরা, একটি সেট অফ পয়েন্টস, একটি জায়গা। তো সার্কেল নিজে একটি পয়েন্ট জায়গা, সার্কেলের ভিতরে একটি স্থান অবস্থান করছে জায়গা, এবং সার্কেলের বাইরে। তো একটি তলকে সে তিনটে ভাগে একটি বৃত্ত ভেঙে দেয়। সার্কেলের বাইরে থাকা একটি পয়েন্ট থেকে আমি স্পর্শক আঁকার চেষ্টা করছিলাম সার্কেলটির ওপরে। তো বাইরে থাকা পয়েন্টটিতে আমি একটি নাম দিলাম, সেটি সাপোজ পি। সেন্টারও আছে ও, সার্কেল মানে সার্কেলের একটি সেন্টার আছে ও। তো সার্কেলের বাইরের পয়েন্ট থেকে আমি একটি স্পর্শক আঁকার চেষ্টা করছি এবং দেখেছি আমরা পারবো আঁকতে। বাইরের যে কোনো পয়েন্ট থেকে আমি একটি কিন্তু স্পর্শক অবশ্যই আঁকতে পারছি। নট অনলি দিস, আমরা দেখেছিলাম এখান থেকে আমি দুটি স্পর্শক কিন্তু আঁকতে পারবো। বাইরের পয়েন্ট থেকে তাহলে আমি দুটি স্পর্শক কিন্তু আঁকতে পারবো। এটা প্রমাণ আমরা করব কিভাবে আমরা আঁকছি। মানে তো ক্লাসে আছি। ও তো অক্ষয়কে বলো, অক্ষয় তো নেই, একটু আমি ক্লাসে আছি তো দাদা, একটু পরে যাচ্ছি, তাহলে ওকে বসতে পারো না? হ্যাঁ, একটু বসতে পারো না মহারাজ? আমাদের তো এটি একটি তোমার এক্সটেরিয়র পয়েন্ট থেকে আমি একটি ট্যানজেন্ট আঁকলাম, এবং দেখা যাবে আমাদের একটু পরে একটু স্টাডি করবো আমরা কি, নট অনলি দিস, আমরা দুটি ট্যানজেন্ট কিন্তু দুটি স্পর্শক কিন্তু একটি পয়েন্ট থেকে আমি একটি সার্কেলের উপরে আঁকতে পারছি, বাইরের পয়েন্ট থেকে, এক্সটেরিয়র পয়েন্ট থেকে। তো এটা একটি প্রমাণ, এটা আমরা দেখবো একটি একটি ভাবে এটাকে আমরা নিয়ে আসবো এই থিওরেমটাকে। এবং তারপরেও দেখবো কি, নট অনলি দিস, আমরা দেখবো কি, আহ, এখান থেকে তুমি যদি আরো পয়েন্টস, আরো তুমি যদি আঁকতে চাও স্পর্শক, সেটা কি সম্ভব কিনা। তো একটি সার্কেলের উপরে একটি বাইরের পয়েন্ট থেকে, সার্কেলের বাইরে যে পয়েন্টটি আছে তলের উপরে, সেই পয়েন্ট থেকে তুমি কটি স্পর্শক এরকম আঁকতে পারছো। দুটি আমি আঁকতে পারবোই, সেটা আমি দেখাবো কিভাবে দুটি আসে, ঠিক? এবং ওকে, সরি। তো দেখবো কি, নট মোর দেন টু, দুটোর বেশি কিন্তু আমি স্পর্শক আঁকতে পারবো না, সেটা আমি এটি প্রমাণের দিকে যাব আমরা, অ্যানালাইসিস করবো এটা জাস্ট, ওকে? তো এটাকে করার জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ যে থিওরেমটি আমাদের লাগবে, যেই স্টেটমেন্টটি আমাদেরকে প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে, যেই ইম্পর্টেন্ট জিনিসটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে একটি, তোমাকে যদি বৃত্ত থাকে, যদি তোমার কাছে
তাহলে সেই বৃত্তর একটি গুরুত্বপূর্ণ একটি প্রপার্টি আছে, ইম্পর্টেন্ট একটি প্রপার্টি আছে। কি প্রপার্টি? এটি হচ্ছে স্পর্শক এবং তোমাদের ব্যাসার্ধর একটি সম্পর্ক। স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যে একটি সম্পর্ক, তোমার নট লেন্থ বাট লাইন, রেডিয়াসটা লাইন যেটা আছে সেটার উপর একটি সম্পর্ক আছে। তো আমি এখানে আবার একটি স্পর্শক আমি এঁকে নেবো। আগের ক্লাসও করেছি আমরা। একটি আমি একটি লাইন এঁকে নিলাম প্রথম, সরি, একটি স্পর্শক এঁকে নিয়েছি আমি, ঠিক ট্যানজেন্ট এঁকে নিয়েছি। এবং আগের ক্লাসে আলোচনা করেছিলাম এখান থেকে তোমার সেন্টার আছে সার্কেলের, এবং এটি তোমার যে পয়েন্ট অফ কন্ট্যাক্টটাকে আমি বলছি পি, যে পয়েন্টে কন্ট্যাক্ট করেছে সার্কেলের সাথে এই লাইনটি, লাইনটি আমি নাম দিলাম এ বি। লাইন সরলরেখাটির নাম দিলাম এ বি। ঠিক। তো এবার এই যে সেন্টার পয়েন্ট যেটা আছে সার্কেলের, এবং যেই পয়েন্টে স্পর্শকটি সার্কেলকে টাচ করেছে পি পয়েন্ট, তো এই দুটোকে জয়েন করা একটি লাইন তুমি যদি আঁকো, লাইন জয়নিং সেন্টার অফ এ সার্কেল অ্যান্ড দি পয়েন্ট অফ কন্ট্যাক্ট, পয়েন্ট অফ কন্ট্যাক্টটি স্পর্শকের এবং সেন্টার অফ এ সার্কেল, সেটাকে তুমি যদি জয়েন করো তাহলে যেই লাইনটি পাবে তুমি সেটা হচ্ছে তোমার কেন্দ্রগামী যে একটি লাইন তোমার, হ্যাঁ, স্পর্শকে যেই পয়েন্টে টাচ করেছে এবং সেন্টারকে জয়েন করছে একটা এমন একটি লাইন তোমার, রাইট। তো সেইটা দেখবে তুমি অলওয়েজ সেটা হচ্ছে কি পরস্পরের লম্ব হচ্ছে, পরস্পরের লম্ব হচ্ছে। তো লাইন দ্যাট ইজ পাসিং থ্রু দ্য সেন্টার, সার্কেলের সেন্টারের দিয়ে পাস করছে, এবং দি পয়েন্ট অফ কন্ট্যাক্ট, ট্যানজেন্ট এবং সার্কেলের যে পয়েন্ট অফ কন্ট্যাক্টটি আছে, যেই পয়েন্টে তারা টাচ করেছে তাদের মধ্যে যে কন্ট্যাক্ট পয়েন্টটি আছে, তো তাদের মধ্যে তারা পরস্পর লম্ব হচ্ছে, অলওয়েজ এটা হবে তো, রাইট, অলওয়েজ এটা হচ্ছে তোমার। এটার একটি প্রমাণ আছে, খুব সিম্পল প্রমাণ, তোমার এটা টেক্সট বুকে তোমাদের আছে, এটির প্রমাণ আছে তোমাদের। কি প্রুফ কিভাবে করবে? প্রুফ মানে তোমার জাস্ট একটি একটি ভাবে আমরা এটাকে দেখাতে পারি। কিভাবে দেখাবে এটাকে তোমরা? এই যে লাইনটি সেন্টার থেকে তুমি যে লাইনটি ড্র করেছো পি অবধি পয়েন্ট অফ কন্ট্যাক্টে, তারা যে পরস্পরের লম্ব সেটা প্রমাণ করবে কিভাবে? অলওয়েজ এটা হবে তোমার। যে কোনো স্পর্শক তুমি যদি আঁকো এবং যেই পয়েন্টে টাচ করছে সেটার সাথে তুমি যদি রেডিয়াস, সরি, সেন্টারকে কানেক্ট করো, তাহলে যেই সরলরেখাটি পাবে তারা কিন্তু পরস্পরে লম্ব হয়। যেমন তুমি এখানে একটি স্পর্শক আঁকতে পারো, এরকম তুমি যদি একটি স্পর্শক আঁকো, এরকম একটি স্পর্শক তুমি আঁকলে, এবং তুমি এখান থেকে এই যে পয়েন্টটি থেকে তুমি যদি সেন্টারকে জয়েন করে দাও, সেন্টারকে তুমি যদি জয়েন করো, তাহলে কিন্তু তুমি দেখবে কি এটা কিন্তু তারা পরস্পরের কিন্তু লম্ব হচ্ছেই, অলওয়েজ লম্ব হবে, ঠিক, অলওয়েজ লম্ব হবে। ঠিক। তো এটা প্রমাণটি কেমন করে করতে পারি আমরা? তো কি বলা হয়েছে এখানে, ওটি হচ্ছে তোমার সার্কেলের সেন্টার বা কেন্দ্রবিন্দু, ঠিক। ঠিক। তাহলে ওপি কি হয়ে যাচ্ছে? ওপি তাহলে হয়ে যাচ্ছে ব্যাসার্ধ, ওপিটি হয়ে যাচ্ছে তোমার ব্যাসার্ধ, রেডিয়াস, ঠিক। ওপিটি হয়ে যাচ্ছে তোমার তাহলে রেডিয়াস। ও যদি সেন্টার হয় এবং পি যদি সার্কেলের উপরে অবস্থান করছে একটি বিন্দু হয়, তাহলে ওপি হয়ে যাচ্ছে তোমার সেখানে রেডিয়াস, ঠিক। বাই কনস্ট্রাকশন দেখি এবার আমি ধরি এই দু একটি পয়েন্টস কনসিডার করি, পি ওয়ান, এ বি সরলরেখার উপরে স্পর্শকটির উপরে আমি দু একটি পয়েন্ট কনসিডার করেছি, বিন্দু কনসিডার করছি, পি ওয়ান পি টু এগুলো, এবং দেখতে চাইছি কি এই তুমি যদি ও থেকে কেন্দ্র থেকে তুমি যদি পি ওয়ান পি টুকে জয়েন করো, এরা হচ্ছে সরলরেখার উপরে অবস্থান করছে এমন কিছু বিন্দু, এবং পিটি হচ্ছে সরলরেখার উপরে অবস্থান করছে এবং সার্কেলের উপরে অবস্থান করছে, ওই একটি কমন পয়েন্ট যেটা দিয়ে স্পর্শকটি টাচ করে যাচ্ছে। তো এখানে তুমি এগুলোকে জয়েন করলে, সাপোজ ও পি ওয়ান, সরি, ও পি ওয়ান জয়েন করলে তুমি, ও পি টু জয়েন করলে, রাইট, জয়েন করলে তুমি। তো এখানে দেখো একটা জিনিস তুমি দেখতে পারবে, তো এখানে ওপি আছে যেটাকে আমি ব্যাসার্ধ জানি আমরা, ওপিটা হচ্ছে রেডিয়াস তোমার, ও পি ওয়ান হচ্ছে ও আর পি ওয়ান যেটা একটি স্পর্শকের উপর অবস্থান করছে এমন একটি বিন্দু, তাদের মধ্যে সংযোজকারী সরল রেখা তোমার, ও পি টু হচ্ছে তোমার আরেকটি সেরকম ধরনের পয়েন্ট। ওকে। এবার দেখো এই জিনিসটি যেটা হচ্ছে, একটি স্কুলের মোস্ট প্রবলি এই সদ্য জয়েন করলে তোমরা একটি স্কুল, তাদেরকে তাদের মাইকটি অন আছে, একটু অফ করে নিলে ভালো হয়, আওয়াজ আসছে, ঠিক।
ঠিক আছে, তো যেটি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আচ্ছা, এই রিসেন্ট একটি স্কুল জয়েন করলেন তোমাদের অনেক ছাত্র দেখতে পাচ্ছি আমি। অনেকে একটু অনুরোধ করা হচ্ছে কি, আমি করে দিচ্ছি এখানে, রাইট, মিউট হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তো এখানে কি দেখা গেল তাহলে, কি ওপিটি হচ্ছে তোমার রেডিয়াস, যার দৈর্ঘ্য হচ্ছে রেডিয়াসের সমান, এবং ওপি1 ওপি2 হচ্ছে এবি স্পর্শকের উপরে অবস্থান করছে এমন দুটি পয়েন্ট, ঠিক এমন যে কোনো দুটি পয়েন্ট তোমার। তো এখানে একটি জিনিস তুমি দেখতে পাচ্ছ অলরেডি, এটা তুমি অলওয়েজ বলতে পারবে কি ওপি1, যেই তুমি যে দৈর্ঘ্য, তুমি লাইনের যে সরল রেখাংশটির যে লেন্থটি আছে ওপি1, এটা কিন্তু গ্রেটার দেন ওপি। আবার ওপি2 এটাও কিন্তু গ্রেটার দেন, এটা কিন্তু অলওয়েজ তুমি বলতে পারবে। এটা কারণটি কেন, খুবই একদম স্পষ্টভাবে এখানে আমরা দেখতে পারি। এই ওপি যেটা হচ্ছে সেটা হচ্ছে দৈর্ঘ্যের, কার দৈর্ঘ্যের সাথে সমান, রেডিয়াসের ব্যাসের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সাথে সমান। এবং ওপি1 যেটা দেখো, সেখানে কি কি আছে, ওপি1টি হচ্ছে তোমার এই সাপোজ তুমি এই পয়েন্টটি ওপি1 যে রেখাংশটি আছে সেটা সাপোজ সার্কেলে কাট করছে, সাপোজ এটাকে বললাম ও কিউ, ঠিক, এবং এটাকে বললাম ও কিউ, এটাকে বললাম আমি ও আর। ওপি1 যেখানে সার্কেলকে কাট করছে, স্পর্শ করছে, মানে কেটে যাচ্ছে, সেখানে হচ্ছে কিউ। ওপি2 যে রেখাংশটি আছে সেটা বৃত্তকে আর বিন্দুতে তোমার ছেদ করে যাচ্ছে, কাট করে যাচ্ছে। তুমি এখান থেকে অলওয়েজ দেখতে পাচ্ছ কি ওপি হচ্ছে ব্যাসার্ধর সাথে সমান, তার দৈর্ঘ্য, এবং ওপির সাথে ও কিউ সমান, ও আরও সমান। কেন কি, কেন্দ্রগামী কেন্দ্র বিন্দু থেকে তুমি সার্কেলের উপরে যে কোনো লাইন ড্র করো, সেটাকে আমরা রেডিয়াস বলি, ব্যাসার্ধ বলি, এবং তাদের সবারই কিন্তু লেন্থ সমান থাকে, নির্দিষ্ট একটি লেন্থ থাকে সেটা। তাহলে ওপি ইজ ইকাল টু ও কিউ ইজ ইকাল টু ও আর। কিন্তু ওপি1 সেটা কিন্তু ও কিউ প্লাস পি1। ওপি1 যেটা আছে সেটা হচ্ছে তোমার ও কিউ প্লাস কিউপি, ঠিক। এবং এইটা হচ্ছে দেখো তোমার ইকুয়ালস টু, এটা তোমার কার সাথে ইকুয়ালস, এইটা আর কিন্তু ওপি সমান, রাইট, ও কিউ ওপি সমান, ঠিক। তাহলে ডেফিনেটলি তোমার ওপি1 কিন্তু ওপির থেকে বেশি হয়ে যাচ্ছে। সিমিলারলি তোমার ওপি2 কিন্তু তোমার ওপির থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা বোঝা যাচ্ছে কি, আমি যেহেতু এখানে পি1 আর পি2 খুবই আরবিট্রারি, যে কোনো দুটি পয়েন্ট, যে কোনো দুটি বিন্দু যেটা তোমার এবি স্পর্শকের উপরে লাই করছে, ওই স্পর্শ বিন্দুটি ছাড়া, তাহলে বোঝা যাচ্ছে এটাই কি, যে কোনো তুমি যদি এরকম ধরনের বিন্দু কনসিডার করো যেটা স্পর্শ বিন্দুকে ছাড়া, যে কোনো বিন্দু, তুমি এইদিকেও ধরতে পারো এটা, এবং এইদিকেও ধরতে পারো। এই স্পর্শ বিন্দু যেটি আছে পি পয়েন্ট, সেটাকে ছাড়া যে কোনো তুমি যদি বিন্দু ধরো তুমি, তাহলে দেখতে পাচ্ছ সেই সব বিন্দুগুলি ও এর থেকে, কেন্দ্র থেকে তোমার যে দূরত্বে আছে সেই দূরত্বটা কিন্তু অলওয়েজ তোমার এই ওপির থেকে বেশি হবে। যে বিন্দুতে স্পর্শ করছে সেখানে ও এবং পি কে সে সংযোগ করছে যে রেখাংশটির সেগমেন্টটি, লাইন সেগমেন্টটি, তার যে দৈর্ঘ্য সেটা কিন্তু বাকি বিন্দুর থেকে কিন্তু তোমার, বাকি যে লাইনসগুলি আসবে, লাইন সেগমেন্টগুলি আসবে, রেখাংশগুলি আসবে, তার থেকে কিন্তু শর্ট। এবং আমরা এটাকে ইজিলি বলতে পারি, এটা একটি ডেফিনেশন অফ পারপেন্ডিকুলার। লম্বর একটি ডেফিনেশন হচ্ছে এটাই কি, একটি লাইন থেকে, একটি স্ট্রেট লাইন থেকে, সরল রেখা থেকে, একটি বিন্দু থেকে তুমি একটি সরল রেখায় যদি একটি স্ট্রেট লাইন ড্র করতে চাইছো, মানে লম্ব লাইন ড্র করতে চাইছো, পারপেন্ডিকুলার লাইন ড্র করতে চাইছো, তাহলে সেই যে রেখাংশটি হবে সেটা কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স হবে। যেমন এবি সরলরেখা একটি আছে, এবং এবি সরলরেখার উপরে তুমি যদি লম্ব ড্র করতে চাইছো ও থেকে, কেন্দ্র থেকে, তাহলে সেটা নিশ্চয়ই হতে হবে তোমার যেটা শর্টেস্ট পসিবল লাইন, সব থেকে স্মল যেটি, ছোট যেটি, তার যার দৈর্ঘ্য, সেটাই কিন্তু তোমার লম্ব হবে। এবং এখানে দেখছি আমরা কি এটাই হচ্ছে সব থেকে, ও থেকে তুমি যদি স্পর্শ বিন্দুতে একটি স্ট্রেট লাইন ড্র করো, তাহলে সেই লাইনটি কিন্তু সব থেকে শর্টেস্ট হচ্ছে, এবং তাহলে সেটা তোমার পারপেন্ডিকুলার সেখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো জেনারেল ডেফিনেশন থেকে আসছে। এখান থেকে আমরা বলতে পারি এই অ্যানালাইসিস থেকে কি ওপি পারপেন্ডিকুলার টু, ঠিক, এবি আর ওপি কিন্তু তোমার একে পরস্পরের লম্ব। তাহলে যে কোনো বিন্দু থেকে তুমি যদি একটি, তোমার একটি বিন্দু আছে এবং একটি তোমার কাছে সরল রেখা আছে, স্ট্রেট লাইন আছে, তুমি এইখান থেকে একটি তুমি পারপেন্ডিকুলার একটি লম্ব, এখান থেকে তুমি এমন একটি লাইন ড্র করতে চাইছো যেটা তোমার এই লাইনটিকে কাট করে যাবে, এবং সেটা পারপেন্ডিকুলার হবে, লম্ব হবে। তাহলে তোমাকে কি দেখতে হবে,
তোমাকে কোন বিন্দুটি সেখানে কনসিডার করতে হবে, কোন বিন্দু দিয়ে লাইনটি পাস করলে আমার পারপেন্ডিকুলার হবে। সেটি দেখা যাচ্ছে কি যেটি সব থেকে শর্টেস্ট লাইন হচ্ছে, যেটা সব থেকে ছোট লাইন যেটি হবে, রেখাংশ হবে, সেটাই কিন্তু তোমার লম্ব হচ্ছে। তুমি এখান থেকে অনেক কটি লাইন ড্র করতে পারো। তুমি এখান থেকে এই বিন্দু থেকে এরকম লাইন ড্র করতে পারো, এরকম লাইন ড্র করতে পারো, এরকম লাইন ড্র করতে পারো, এরকম লাইন ড্র করতে পারো। সব থেকে ছোট যে লাইনটি হবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে, সেটাই কিন্তু তোমার এই লাইনটি, নীল লাইনটির তোমার লম্ব হচ্ছে। এখন সেই অ্যানালাইসিসটা যদি আমরা এখানে করি, এখানে করলে কি দেখলাম কি ওই কেন্দ্র থেকে যেই বিন্দুতে স্পর্শকটি স্পর্শ করছে, এই পি বিন্দু, সেই লাইনটি হচ্ছে তোমার সব থেকে ছোট, এবং তার দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, ব্যাসার্ধের সমান, রেডিয়াসের সমান, এবং সেটি সব থেকে ছোট লাইন হচ্ছে, লাইন সেগমেন্ট হচ্ছে, রেখাংশ হচ্ছে, এবং তাহলে সেটি কিন্তু একটি পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে আমার। ঠিক, তাহলে একটি সার্কেল যদি থাকে তোমার, সার্কেলের ওপরে তুমি যদি একটি সার্কেলের ওপরে একটি স্পর্শক ড্র করেছো, এবং স্পর্শকটি যেই বিন্দুতে সার্কেলটিকে, বৃত্তটিকে স্পর্শ করছে, সেই বিন্দু এবং কেন্দ্রকে সংযোগ করছে এরকম একটি লাইন তুমি যদি ড্র করো, তাহলে দেখবে সেই দুটি লাইন কিন্তু তোমার কাছে পরস্পরের লম্ব হয়ে যাচ্ছে, রাইট? দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, পরস্পরের তারা লম্ব। ওকে, তো এটা একটি থিওরেম গেল তোমার, এটা একটি তোমার এই সার্কেলের একটা গুরুত্বপূর্ণ থিওরেম তোমার। এটাতে অনেক রকমের প্রশ্ন আসে, এটা দিয়ে, এটা দিয়ে অনেক রকমের কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ওকে, তো একটি জিনিস দেখি আমরা এবার, রাইট? নেক্সট যে থিওরেমটা দেখি আমরা, নেক্সট যেটা আমরা দেখবো, নেক্সট এই পয়েন্টটি ইম্পর্টেন্ট, যে কনসেপ্টটি আমরা দেখবো সেটা হচ্ছে কি, এখানে কি করলাম কি আমি একটি স্পর্শক ড্র করেছি, এবং একটি তুমি সেন্টার থেকে তুমি একটি লাইন ড্র করলে, কেন্দ্রগামী একটি লাইন ড্র করলে, যেটা স্পর্শকটি যে বিন্দুতে টাচ করছে সার্কেলকে, সেটা হয়ে যেন সেটা পাস করছে, এবং দেখছো তারা দুজন পরস্পরে তারা লম্ব রয়েছে। এখানে ঘুরিয়ে সেটাকে বলছে, মানে জিনিসটা একই রকম জিনিস, কি তোমার কাছে একটি সার্কেল তুমি এঁকেছো, এখানে একটি তুমি সার্কেল করেছো, এখানে সার্কেল ড্র করেছো, এবং তুমি এখান থেকে সেন্টার থেকে তুমি একটি ব্যাসার্ধ তুমি এঁকে রেখেছো, সার্কেল তুমি একটা করলে। তো সেই থিওরেমটাকে ধরে আগের যে কনসেপ্টে আমরা পড়লাম সেটাকে বেস করেই এটাকেও প্রমাণ করা যাবে, যে এখন যেটা পড়বো আমরা। তো এখানে বলা হচ্ছে এবার কি, তুমি যদি একটি এই বিন্দুতে এখন কি করলো কি, তুমি সার্কেলটি ড্র করেছো, কেন্দ্রবিন্দু আছে তোমার, তুমি একটি ব্যাসার্ধ এঁকেছো একটি বিন্দুতে, এবার পি বিন্দুতে তুমি এই ব্যাসার্ধটি এঁকেছো, এই ও সেন্টার এবং পি বিন্দুকে সংযোগ করছে এই ব্যাসার্ধটি তুমি এঁকেছো এখানে। এবার বলা হচ্ছে কি তোমার, তুমি একটি এখানে স্পর্শক আঁকলি, একটি স্পর্শক তুমি এই বিন্দু দিয়ে পাস করছে, আমরা একটি স্পর্শক আঁকলি, ঠিক? একটি স্পর্শক তুমি এঁকেছো, ঠিক, ঠিক আছে, এবার একটি স্পর্শক তুমি এঁকেছো এ বি। এবার বলা হচ্ছে এখানে কি, তাহলে দেখাও কি এরা দুজন পরস্পরের লম্ব। এখানে যেমন দেখিয়েছিলে তুমি, একটি প্রমাণ করেছিলে, এবার তুমি প্রমাণ করেছিলে, সেখানে এখানে এখানেও সেই জিনিসটাই করছে, একটু অন্যভাবে দেখাচ্ছে জিনিসটাকে, থিওরেমটাকে ঘুরিয়ে বলা হচ্ছে কি, একটি বিন্দু আছে, স্পর্শকটা যেটা আছে সেটা যে অলওয়েজ তোমার পারপেন্ডিকুলারই হবে, স্পর্শকটা মানে লম্ব ছাড়া অন্য কিছু হতে পারে না। তা আমি ধরলাম কি, সাপোজ লম্ব না হয়, এরকম করে প্রমাণটা করি আমরা কি, এমন একটি স্পর্শক আমি পেয়েছি সাপোজ এখানে, যেটা লম্ব এই ওপির সাথে লম্ব না, এরকম একটি তুমি ধরেছো সাপোজ এই পয়েন্টটিতে, এরকম একটি তুমি পয়েন্ট ধরেছো সাপোজ, এরকম করে একটি পয়েন্ট ধরেছো, এটাকে তুমি বললে সিডি, ঠিক, সিডি। সিডি একটি এমন একটি রেখা আছে যেটা হচ্ছে স্পর্শক এবং লম্ব নয়। আগেরটা কি দেখলাম, আগে তোমাকে যদি একটা স্পর্শক থাকে, কেন্দ্র থেকে তুমি যদি ড্র করো সেন্টার থেকে, তাহলে সেটা অলওয়েজ সেটা লম্ব হয়ে যাচ্ছে। এখন তুমি রেডিয়াসটা আগে ড্র করেছো, তুমি এই পি বিন্দু থেকেও কেন্দ্রগামী ও থেকে এবং পি থেকে একটা জয়েন করে একটা রেডিয়াস ড্র করে নিয়েছো আগে, লাইন ড্র করে নিয়েছো তুমি আগে, এবং তুমি এখানে একটি স্পর্শক আঁকার চেষ্টা করছো। তো স্পর্শকটি পারপেন্ডিকুলার হবে সেটা দেখাতে হবে তোমাকে, স্পর্শকটি যে পারপেন্ডিকুলারই হবে। তো প্রথম ধরে নেবো কি, স্পর্শকটি এমন ধরলাম যেটা পারপেন্ডিকুলার নয়, যেমন সিডি, এই রেখাটি ধরে নিয়েছি যেটা এখানে স্পর্শক পিতে, এবং সেটা তোমার লম্ব হচ্ছে না, এরকম ধরলাম আমি। কিন্তু আমি দেখাবো উল্টো করে কি জিনিস, কি সেন্টার থেকে যে কোনো লাইনই যদি ড্র করা যায় স্পর্শকের উপরে, সেটা পারপেন্ডিকুলার, রাইট? তো সেখান থেকে আমার প্রমাণ করতে হবে আবার এই দুটো যেন সমান, এই সিডি এবং এবি কিন্তু মাল্টিপল হতে পারে না। মানে
একটি বিন্দু থেকে এই জিনিসটা হচ্ছে এরকম ধরনের, তাহলে একটি বিন্দু রয়েছে তোমার কাছে এবং একটি তোমার কাছে লাইন রয়েছে, আর একটি বিন্দু রয়েছে, দুটি বিন্দু রয়েছে তোমার কাছে। তো এখানে তুমি যদি একটি স্ট্রেট লাইন আঁকতে চাইছো এই বিন্দুটা দিয়ে, এই বিন্দু দিয়ে পাস করছে, আমার তুমি স্ট্রেট লাইন আঁকতে চাইছো, এরকম একটি স্ট্রেট লাইন আঁকলাম আমি, সাপোজ এই বিন্দুতে আমি একটি স্ট্রেট লাইন আঁকলাম, ঠিক, রাইট, রাইট, এই বিন্দুতে আমি স্ট্রেট লাইন আঁকলাম। এবার বা তুমি এটাকে এরকম ভাবে ভাবতে পারো কি এখান থেকে তুমি একটা এখানে স্ট্রেট লাইন আঁকলে, ঠিক, একটি সরল রেখা আঁকলে তুমি, তাহলে এইখানে থেকে এবার এই বিন্দুটা দিয়ে তুমি যদি একটি সরল রেখা আঁকতে চাইছো, সেটা তুমি, যেটা তোমার এই এই লাইনের সাথে পারপেন্ডিকুলার হয়ে যাবে, সেটা কিন্তু মাল্টিপল ওয়েতে আঁকা যাবে না, অনেকভাবে আঁকা যাবে না, সেটা একটি নির্দিষ্টভাবে আঁকা যাবে, সেটা হচ্ছে এই লাইনটি। তুমি এরকম বলতে পারবে না কি এই লাইনটিও তোমার পারপেন্ডিকুলার, এখন যেটা সেটাও লম্ব এবং এটিও লম্ব, এটা কিন্তু সম্ভব হয় না। তাহলে তোমার কাছে যখন একটি লাইন তুমি যখন পাচ্ছ, একটি রেখাংশ তুমি যখন পাচ্ছ, একটি সরল রেখা তুমি যখন পাচ্ছ, তার কোনো একটি বিন্দুতে তুমি যদি একটি লম্ব লাইন ড্র করতে চাইছো, তাহলে সেটা একটিভাবেই করা যাচ্ছে, সেটা হচ্ছে এখানে বোঝানো হয়ে গেল, সেটা হচ্ছে বোঝানো। তোমার কাছে একটি সরল রেখা আছে, সরল রেখার কোনো একটি বিন্দুতে তুমি একটি এমন লাইন ড্র করতে চাইছো যেটা সরল রেখাটির লম্ব হয়ে যাচ্ছে, সেটা কেবলমাত্র একটিভাবেই করা যায়। সেখান থেকে আমরা বলতে পারি কি অলওয়েজ এটা হবে। তুমি যদি একটি স্পর্শক ড্র করো, একটি সার্কেলের যে কোনো একটি স্পর্শক এঁকেছো এবং স্পর্শ বিন্দু থেকে তুমি একটি লম্ব স্পর্শ বিন্দু যেখানে আছে সার্কেল, সেখান থেকে তুমি একটি স্ট্রেট লাইন এমন আঁকতে চাইছো যেটা লম্ব হয়ে যাচ্ছে, সেটি একটি মাত্র লাইন হবে, একটি বিশেষ লাইনই হবে। সেই বিশেষ লাইনটি কি? সেই বিশেষ লাইনটি হলো সেন্টার হয়ে পাস করবে। এখানে এই বলার উদ্দেশ্য হচ্ছে এটাই তোমার। তো একটি তোমার কাছে স্পর্শক আছে একটি সার্কেলের, এবং যেই বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দুতে তুমি একটি লম্ব লাইন ড্র করতে চাইছো। লম্ব লাইন তুমি যদি ড্র করো, তাহলে দেখবে সেটা কিন্তু অলওয়েজ তোমার এই বৃত্তটির কেন্দ্র হয়েই কিন্তু পাস করছে, ঠিক, সেটা এই থিওরেমটি এগুলোকে বোঝাচ্ছে আমাদের, রাইট। আজকে টাইম হয়ে গেল তোমাদের, নেক্সট ক্লাস তাহলে আমি দেখবো, আলোচনায় আসবো আমরা কি আগের যেই পয়েন্টটি বলছিলাম কি একটি বাইরের পয়েন্ট থেকে, একটি সার্কেলের বাইরে অবস্থিত একটি পয়েন্ট, সেখান থেকে তুমি কিন্তু দুটি স্পর্শক কিন্তু অলওয়েজ আঁকতে পারবে। সেটার একটি একটি একভাবে আমরা এটাকে বুঝতে পারি কি কিভাবে আমি, বা দুটি স্পর্শক কি হবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি খুব ইজিলি, কিন্তু কনস্ট্রাকশনও করা যায়। তোমরা যদি কনস্ট্রাকশন যখন পড়বে বা পড়েছো অলরেডি, কি তোমার যে কোনো যদি সার্কেল তোমাকে দেওয়া হয়, যদি একটি সার্কেল, এটা গিভেন সার্কেল, একটি বৃত্ত তোমাকে দিয়ে দেওয়া হয়েছে এবং বাইরের একটি পয়েন্টও তোমাকে বলে দেওয়া হয়েছে কি এই বিন্দু বিশেষ বিন্দু আছে, তো বলা হয়েছে কি এই বিশেষ বিন্দুটি থেকে তোমাকে দুটি স্পর্শক আঁকতে হবে বাই কনস্ট্রাকশন। কিভাবে তুমি তৈরি করবে, কিভাবে কনস্ট্রাক্ট করবে তুমি, আমি চোখে দেখে একটা স্ট্রেট লাইন এঁকে দিলাম, সেটা একটা ঠিক আছে, বোঝানোর ক্ষেত্রে আমি বলতে পারি দুটি আমি স্পর্শক আঁকতে পারছি এইভাবে, কিন্তু বাই কনস্ট্রাকশন তোমাকে দেখাতে হবে কম্পাস এগুলোর সাহায্যে তুমি কি দুটি স্পর্শক আঁকতে পারবে কিনা, ঠিক, এটা কিভাবে করবে, মানে কোন দুটি এই যে সার্কেলটি আছে তোমার কাছে যেখানে তোমার কেন্দ্র জিরো বলে ও বলে দেওয়া হয়েছে এবং বাইরের যে পয়েন্টটি দেওয়া আছে তোমার গিভেন পয়েন্ট দেওয়া আছে, তোমাকে তোমাকে দেখাতে হবে কি কোন এরকম দুটি পয়েন্টস আছে সার্কেলের উপরে, যেই দুটি পয়েন্ট, সাপোজ এখানে তোমার একটি পয়েন্ট পেলে তুমি কিউ এবং এখানে পয়েন্ট পেলে আর, এই দুটি বিশেষ পয়েন্ট কোন দুটি পয়েন্ট, আমি চোখের দেখা দেখলাম সেটা ঠিক আছে, কিন্তু এই দুটি পয়েন্টকে আমি কনস্ট্রাকশনের মাধ্যমে কিন্তু বের করতে পারি, আমি জ্যামিতির মাধ্যমে কিন্তু বের করতে পারি কোন দুটি বিশেষ পয়েন্ট হবে কিউ আর আর। কেমন বিশেষ পয়েন্ট, যদি আমি পি থেকে আর জয়েন করি এবং পি থেকে কিউ জয়েন করি, এই দুটিই কিন্তু সেটার সার্কেলটির স্পর্শক হয়ে যাবে, তো এটা জ্যামিতির মাধ্যমে কিন্তু আমি এটাকে প্রমাণ করতে পারি, ঠিক, জ্যামিতির মাধ্যমে এটাকে আমি দেখাতে পারি, জ্যামিতিক আকারে এটাকে আমি তৈরি করতে পারি, এই দুটো পয়েন্টকে কিন্তু খুঁজে বের করতে পারি, সেটা আমাদের কাজ। আমি চোখে দেখলাম এরকম ভাবে এবং এঁকে দিলাম এবং বললাম কি দুটি আমি ট্যানজেন্ট পাবো, স্পর্শক পাবো, সেটা ঠিক আছে, কিন্তু তুমি যদি এটাকে প্রমাণ যদি করতে যাও, তোমাকে বোঝাতে হবে কি কোন দুটি বিশেষ পয়েন্ট এরকম পাবো যেটা আমি বাইরের বিন্দু থেকে সেগুলোকে যোগ করলে সেটা একটি স্পর্শক হয়ে যায়। সেটা করতে গেলে কিন্তু জ্যামিতির সাহায্য নিতে হবে এবং জ্যামিতিক আকারে আমি কিন্তু দেখাতে পারবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে এটাকে আমরা আলোচনায় আসবো, সেখানে আমাদের কিছু কিছু কনসেপ্ট আমাদের কাজে লাগবে যেগুলো আমরা অলরেডি আজকে স্টাডি করলাম, ঠিক, ঠিক আছে, আজকে এই অবধি থাকুক, নেক্সট ক্লাসে আবার আলোচনায় আসবো আমরা। রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।